আমি খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা ছিলাম। আমার বাবা মা কখনো বলবে না আমি দুষ্টু ছিলাম। বড় পর্দার স্ক্রিনে আমার কিন্তু এই ঈদে আমি যেরকম রাক্ষসের অফারও পেয়েছিলাম, রাক্ষসের যে মেইন ক্যারেক্টার সেটা। আমি এটা মানে নিজে থেকে আসলে করিনি। অবশ্যই এটা আমার জন্য একটা ভালো কাজ হতো। প্রথম কাজ, এত বড় অ্যান্ড একজনই নায়িকা। সো ইটস লাইক একটা সুন্দর কিছু হতো, বাট আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু ওয়েট করি। বিকজ কেন যেন আমার মনে হয় অ্যাজ আ পার্সন আমি খুব মানে লাইক অ্যাকশন মুভি আমার সাথে একটু কমই যায়। আমি জানি না, আমার কাছে মনে হয় হয়তো ইন ফিউচার আমি এক্সপ্লোর করব, বাট আমার কাছে মনে হচ্ছে আমি একটু আমার ধরনের কোনো স্ক্রিপ্ট যদি পাই কখনো, সেটা আমি করতে চাই। ঘুমপড়িতে দেখেছিলাম একটা শান্তশিষ্ট ক্যারেক্টার, একটা সফট জোনারে, কিন্তু কেন রাক্ষসের মতন একটা সিনেমায় অফার পাওয়ার পরও পার্শ্বাটাকে রিজেক্ট করেছে? এটা কি দর্শকরা মানবে? রিজেক্ট মানে রিজেক্ট ওয়ার্ডটা খুবই খারাপ, আমি রিজেক্ট বলতে চাই না। ইটস লাইক আমি সিয়াম ভাইকে খুব পছন্দ করি, মানে সে অ্যাকচুয়ালি তো মানে হি ইজ আ গ্রেট আর্টিস্ট না। সো তার সাথে কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগতো অনেক বেশি, কিন্তু করা হয়নি। ওই যে বললাম যে আমি একটু ওয়েট করতে পছন্দ করি, আর একটু বেটার কোনো কিছু হলে আমার মনে হয় আমার মন থেকে আরেকটু শান্তি আসতো। এই জন্য মানে আমি তাড়াহুড়ো করে কোনো কিছু আসলে করতে চাই না, যেহেতু এত বড় একটা কাজ। অভিনয়ের বিষয়টা যেটা আমি বললাম, আমি খুব বেছে ভালো কাজ করতে চাই, হ্যাঁ, যেটা আমার সাথে যায়, আমার এথিক্সের সাথে যায়, এবং আমি এটা করে স্বাচ্ছন্দ্য বোধ করব। এবং কাজটা করার পরে আমি যখন দেখব কাজটা, তখন যেন আমার নিজের একটা শান্তি হয় যে আমি ভালো লাগছে জিনিসটা দেখতে, আমার ফ্যামিলি যেন এটা দেখে পছন্দ করে। সেই জায়গা থেকে আসলে মানে করা হয়নি। আমি ওয়েট করছি বেটার কোনো কিছু আসলে তখন আমি অবশ্যই ট্রাই করব। ছোটবেলার একটা ঈদের মুহূর্ত জানতে চাই, যেহেতু আমাদের ঈদ আসছে জাস্ট কয়েকদিন পরে ঈদ। এমন কোনো মুহূর্ত যেটা পার্শা এখনো মনে আছে, মানে এমন কোনো মেমোরিজ যেটা কখনোই ভুলবে না পার্শা? ঈদের মেমোরিজ এটা ফ্যামিলি হতে পারে, ফ্যামিলির সাথে হতে পারে, ফ্রেন্ডদের সাথে হতে পারে, মানে একটু যদি দুষ্টামি করছে এমন কোনো কিছু, বকা টকা দিয়েছি ঈদের দিন এরকম? ও না, আমি খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা ছিলাম। আমার বাবা মা কখনো বলবে না আমি দুষ্টু ছিলাম। সো আমার এরকম কোনো দুষ্টু মেমোরিজ নাই আসলে। বাট হ্যাঁ, ঈদের সময় ওই যে ফ্রেন্ডের বাসায় যেতাম, আমার বেস্ট ফ্রেন্ড সম্পিতা, ওর বাসায় প্রত্যেক ঈদে আমি ওর বাসাতেই যাই ফ্যামিলি নিয়ে। অ্যান্ড ওকে একটা ঈদ কার্ড দিতাম, সব থেকে ভালোটা। মানে ঈদ কার্ডের মধ্যে তো অনেক ক্যাটাগরিজ ছিল না, যারা খুব ভালো ফ্রেন্ড তাদের জন্য একরকম, যারা বেস্ট ফ্রেন্ড তারা একরকম, অ্যান্ড যারা খুব নর্মাল ফ্রেন্ড তাদের জন্য একরকম। সো দেয়ার ওয়াজ লাইক মিউজিক্যাল কার্ড ছিল, খুললে মিউজিক হতো, ওরকম কার্ড কিনে দিতাম। মানে তখনকার তো আসলে এত কিছু ছিল না, তখন তো মেইনলি আমাদের এই ছোট ছোট মোমেন্টস, ছোট ছোট জিনিসগুলোই আসলে আমাদের ঈদকে অনেক বেশি সুন্দর, হ্যাঁ, স্পেশাল করে তুলতো। একটু জানতে চাই যে ফ্যামিলির সাথে কোনো মুহূর্ত ঈদে সময় কাটিয়েছে এমন কোনো কিছু যেটা দর্শকরা জানে না এখনো? ঈদ হচ্ছে ওই যে আমার কেন যেন মনে হয় পাশা শান্ত, একটু নিজেকে হাইডও রাখতে চায়, এটা কেন? আমি, হ্যাঁ, কিছুটা বলতে পারো হাইড রাখতে চাই, হিডেন থাকতে পছন্দ করি। যেইগুলো জিনিস সামনে আসা উচিত মানুষের, সেগুলো নিয়ে আসি। মানে আমাকে মানুষ ততখানি চিনবে যতখানি আমি চেনাতে চাই।